এভাবে আর কতদিন এভাবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো? কি করবি বল মা, তোর বাবার এই পেনশনের টাকা কটাই আমাদের শেষ সম্বল। কোনো না কোনোভাবে আমাদের তো এই টাকাগুলো ব্যবস্থা একটা করতেই হবে। মকবুল সাহেব আজও দেখা করেনি আমার সাথে। এই টেবিল থেকে ওই টেবিল শুধু এই কয়দিন ঘুরলাম। অবশেষে সুযোগ হলো ফাইলটা পাস হওয়ার। ধৈর্যহারা হোস নে মা, আল্লাহর উপর ভরসা রাখ, একটা ব্যবস্থা হয়েই যাবে। হ্যাঁ, তুমি দোয়া করো। আনোয়ার হোসেন আমাদের গল্পের সানজিদার বাবা। সারা জীবন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছেন। দীর্ঘ 30 বছরের শিক্ষকতার জীবনে অত্যন্ত সুনামের সাথে নিজের দায়িত্ব পালন করে গেছেন। তার মৃত্যুর পর প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য তার পরিবারকে রীতিমতো সংগ্রাম করতে হয়। আপনি আজকে আইছেন, স্যারও তো আজকে অফিসে আসে নাই। আপনার ব্যাপারটা হলে আমি স্যার লাগে কথা বলছি, বুঝছেন? লন চা খাইতে কথাটা আপনার বুঝাই চলেন। আবার লন চাটা লন। স্যার কি বললেন? স্যার তো আপনার বাবার কথা শুন না, স্যারে মনে করেন খুবই দুঃখ প্রকাশ করছে। এখন আমিও বুঝতে পারছি আপনার বাবা মারা গেছে, টাকা পয়সার দরকার। ভাই, আপনি তো সব বুঝলেন, স্যারও সব বুঝলো। আমাকে একটু হেল্প করেন না ভাই, আমার মা খুব অসুস্থ। টাকাগুলো পেলে মায়ের চিকিৎসা করতে পারতাম। আমি ভাই প্যাঁচ গুজের মানুষ না, এক কথার মানুষ। বেশি প্যাঁচে আপনার কথা কমো না। আপনিও বিপদে পড়ছেন, এখন কথা হইলো ইট ইজ অফিসিয়াল কাম। একটা ফাইল নিয়ে মনে করেন 10টা টেবিলে যাওয়া লাগবো, 10টা স্যারের সাইন, বিশাল ঝামেলার বিষয়। ভাই, আমাকে একটু হেল্প করেন না? আপনি আপা কোনো টেনশনই করেন না। যদি আমার উপরে ভরসা রাখেন তাহলে মনে করেন আপনার টাকাটা পেয়ে গেছেন, আপনার কামটা শেষ। আপনার আমি খালি ফোন দিমু, আপনি খালি আইবেন, টাকাটা লইয়া যাইবেন। ফোনের উপরে সব কাহিনী হবে, ডিজিটাল বাংলাদেশ, কোনো চিন্তা নাই। আমার উপরে খালি ভরসা রাখেন আপনি। ভাই, আমাদের অবস্থা তো জানেনই, কিভাবে যে কি করব। আপনি বাসায় যান গা, চিন্তা ভাবনার কিছু নাই, গিয়া ঘুমান। আপনার কাম মনে করেন ব্যয় করে দিছে। আসসালামু আলাইকুম বাবা। ভাই, আপনি? হ্যাঁ, আপনার সাথে দেখা করার জন্য অফিসে যাচ্ছিলাম। স্যার কি বললো? স্যারের তো মনে করেন আমি বিষয়টা ভালো মতন বুঝায় কইছি। আর স্যারের তো মনে করেন বিষয়টা শুনে খুবই দুঃখ পাইছে। ভালো মানুষ তো, বুঝেন না? হ্যাঁ, আমারে কইছে মনে করেন একদম নিজে যত্নে গুরুত্ব দিয়া কামটা করতে। যাক, আলহামদুলিল্লাহ। এখন জিনিসটা তো কইতে একটু এমন লাগে, মনে করেন অফিসের কাম তো বুঝেন না, ফাইলটা নিয়ে 10টা টেবিলে যাইতে হইব, চা পানি একটা ব্যবস্থা করানো লাগে না কিছু তো। না ভাই, আমি কোনো টাকা দিতে পারবো না। বুঝলেন না তো বিষয়টা, মানে মনে করেন অল্প কটা টাকার লিগা তো আপনার বাপের পেনশনটা আটকে দিতেছে। 1-2 টাকা না তো, লাখখানিক টাকার কথা। অল্প কটা টাকার লিগা কি এই টাকাটা লস করবেন? আপনি একবার পাইয়া গেলেই তো মনে করেন আলহামদুলিল্লাহ। এটা আমার বাবার পেনশনের টাকা, এটা আমার অধিকার। আমার বাবার পেনশনের টাকা নেওয়ার জন্য কেন আমাকে টাকা দিতে হবে? আমি কোনো টাকা দিতে পারবো না। মাইন্ডসেট উপকার করতো না। কি রে সঞ্জিতা, তোর মন খারাপ কেন? কিছু কি হয়েছে? আমি আর পারছি না। আমি প্রতিদিন ওদের অফিসে যাই, ওরা প্রতিদিন আমাকে ঘোরায়। এদিকে আমার হাতে একটা টাকাও নাই। আমার বাসা ভাড়া এখনো 2 মাসের বকেয়া। আমি কিভাবে কি করব, আমি কিছু বুঝতে পারছি না। ভেঙে পড়িস না, শক্ত হ। কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। জিনিসটা মোটেও অ্যাকসেপ্টেবল না আসলে। ও আচ্ছা, আমার বড় ভাই আবার দুদকের বড় অফিসার, দেখি ওকে একটা ফোন দিয়ে। হ্যাঁ, তুই শ্রাবণ ভাইকে একটা কল দে, ভাইয়া কোনো না কোনো ব্যবস্থা করবে। হ্যাঁ ভাইয়া শুন। হ্যালো, আমার বান্ধবী সঞ্জিতা আছে না, ওর একটা প্রবলেম হয়েছে। তুই কি একটু দেখবি যে ম্যানেজ করা যায় কিনা কিছু? কি হয়েছে? আমি যেভাবে বলবো সেভাবে কাজ করতে বলবি। আমার একটা বন্ধু আছে পুলিশ অফিসার, আমি ওকে ফোন দিয়ে বলে দিচ্ছি, তোরা কোনো টেনশন করিস না।
আবার আছেন এই নেন আপনার টাকা। পুরোটাই আনছেন? হুম। স্যার স্যার কিরে চান্দু, স্যার। এই অসময় মেয়ে মানুষ পেয়ে কত টাকা চেয়েছিস তুই? হ্যাঁ, স্যার আমার কথাটা শুনুন তোকে স্যার। সরকার বেতন দেয় না? তোকে সরকার বেতন দেয় না? স্যার আমরা গরিব মানুষ স্যার। তোদের মতো অসৎ মানুষের জন্য বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে। স্যার আমার কথার সরকার আগে বেতন দেয় না? শুনেন স্যার, হ্যাঁ? বিষয়টা স্যার আমার কথার আগে চল, থানায় চল। আপনি ওকে নিয়ে যান, আমি মেয়েটাকে নিয়ে আসছি। একটা প্রবাদ আছে, ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি। এই প্রবাদের বাস্তব উদাহরণ হচ্ছে ঘুঘু ও ফাঁদ। দুর্নীতিবাজদের সিন্ডিকেট যত বড়ই হোক, শক্ত হাতে তার রুখে দিতে হবে।